আজ শুক্রবার, বাংলাদেশে ছুটির দিন। সবাই বিশ্রামের প্রস্তুতিতে। কিন্তু কিছু মানুষের জন্য এই দিনটাই আত্মার জাগরণের দিন। এমন এক জুমার দিনেই বদলে গেল রাফি নামের এক তরুণের জীবন। রাফি বিছানায় মোবাইল হাতে স্ক্রল করছে। ঘুম জড়ানো চোখে হাই তুলে ফোনে তাকায়। আজ তো শুক্রবার, ভাবছি একটু দেরিতে উঠি, তারপর বিকালে ঘুরতে যাব। ঠিক তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে লেখা, আফিফ কলিং। আরে রাফি, আজ জুমা ভাই, চল একসাথে মসজিদে যাই। ভাই আজ ছুটি, একটু রেস্ট নি, নামাজ পড়ব ইনশাল্লাহ। রাফি, তুমি কি জানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যেই দিন উদিত হয় সেই দিনের মধ্যে সর্বোত্তম দিন হল জুমার দিন। এই দিনেই আদম আলাহিসাল্লাম সৃষ্টি হন, এই দিনেই জান্নাতে প্রবেশ করেন, আর এই দিনেই পৃথিবীতে অবতীর্ণ হন। সহি মুসলিম, হাদিস নং ৮৫৪। রাফি থেমে যায়, তার মুখে বিস্ময়। বাহ, আমি তো জানতামই না জুমা এত মর্যাদার দিন। আরও শুনো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, মসজিদে যায়, মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং ইমামের সাথে নামাজ পড়ে, তার এক জুমা নামাজের পর থেকে পরের জুমা পর্যন্ত এবং অতিরিক্ত ৩ দিনের গুনাহ মাফ হয়ে যায়। সহি মুসলিম, হাদিস নং ৮৫৭। মানে এক জুমা নামাজে একই পুরস্কার? চল লাফিফ, আজ না হয় অফিস বাদ দিলাম, একসাথে মসজিদে যাই। দুজন একসাথে অজু করে, সাদা পোশাক পরে রওনা দেয় মসজিদের পথে। আজানের ধ্বনি ভেসে আসে, হাইয়া আলাস-সলাহ, হাইয়া আলাল ফালাহ। রাফির মুখে প্রশান্তির ছাপ। তার মনে হয় এত শান্তি সে অনেক দিন পায়নি। হে আল্লাহ, আজ থেকে আমি জুমা কখনো মিস করব না। প্রিয় দর্শক, জুমার দিন শুধু ছুটির নয়, এটি ক্ষমা, রহমত ও দোয়া কবুলের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলমান আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তা অবশ্যই প্রদান করেন। সহি বুখারি ৯৩৫, সহি মুসলিম ৮৫২। রাফি মসজিদের দরজার বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়, তার ঠোঁটে শান্ত হাসি। জুমা শুধু ছুটি নয়, এটি আত্মার পুনর্জন্মের দিন। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আজ থেকেই জুমাকে আমাদের আত্মার বরকতের দিন বানাই। খুতবা মনোযোগ দিয়ে শুনি, দোয়ায় মন দিই আর নামাজে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের বরকত দান করুন। আমিন।